শুভ বিকাল সবাইকে। আর ফুটুর ফুটুর বৃষ্টি পড়েছে, আর ছাতাতে বৃষ্টি বলে যা সুন্দর আওয়াজ হয় তোমরা শুনতে পাচ্ছ অবশ্যই। আর সবাইকে শুভ বিকাল আরও একবার বলে দিলাম। আজকের বিকেলটা আমি রাস্তা থেকে শুরু করলাম। আর এই দেখো আমি আমার ছেলে মিলি কোথায় যাচ্ছি সব কিছু পুরো ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। তো বেশি দেরি নয়, এক্ষুনি দেখতে পেয়ে যাবে। চলো দেখতে থাকো। ছেলেকে সঙ্গে নিয়ে কোথাও যেয়ে শান্তি নাই, এমনই দুষ্টুমি করছে, মানে যেতে যেতেই এই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা মানে জাস্ট অসম লাগে। এই বৃষ্টিতে আমি ভিজে ভিজে চলে যাচ্ছি আমার মেয়েকে গান শেখাতে। এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে আমার কোলে, আর আমার মেয়ে আগেই চলে গেছে। আর ওই যে সবুজ কালারের দরজাটা দেখতে পাচ্ছ, ওইখানে আমার মেয়ে গান শিখতে যাচ্ছে। ওকে বললাম তুই এক্ষুনি চলে যা, তারপরে আমি যাচ্ছি। আগে যাওয়ার কারণটা হলো আমি আমার ছেলেকে নিয়ে যাইনি, ওর ঠাকমার কাছে রেখে গেলাম। তো ওর ঠাকমা বলেছিল যে আমার কাজ আছে, তাই মনে হলো না যাই ঘুরে ছেলেকে আবার নিয়ে এসি। তার জন্য আবার ছেলেকে ঘুরে নিয়ে চলে এসেছি। এই যে এই রুম, এই বাড়িটাতে আমার মেয়ে গান শিখতে এসেছি। চলো তোমাদের সাথেও কিছু শেয়ার করব, তার সাথে তোমরাও সঙ্গে থাকো, পাশে আছি, পাশে থাকবো। এই যে ঢুকতেই একদম মাঝ সাইডে একটা সুন্দর একটা তুলসী মঞ্চ ওদের। তারপর দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, যা রসম। তার সাথে পাতাবাহারের গাছ। তার সঙ্গে এই হলুদ ফুলটাতে কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখো। প্রাকৃতিক দৃশ্য কার না ভালো লাগে, খুব সুন্দর। দেখো বৃষ্টি পড়ছে ঝমঝম করে। আমার মানে গাছের দিকে দেখো, ওয়াও, এই টিনের ঘর, এই সুন্দর ঝর্ণার মতো বৃষ্টি পড়া। আর দেখো এইগুলো সুপারি গাছ মনে হচ্ছে। প্রচুর দেখো ফাইনালি গান শিখিয়ে চলে এসেছি। আর আস্তে আস্তে আমাদের এই দুর্গা মন্দির, এই যে শীতলা মন্দির, এই যে দুর্গা মন্দির, এই যে দিয়া রানী, এই যে গোপুরানী। ওরে কাদা, ওরে কাদা দিয়া কাদা, দেখে আয়, চোখ বুঝিয়ে আয়, তাহলে চোখ বুঝিয়ে আয়। কই মাছ ধরবি টুকুস করে। এই সময় কিন্তু মাঠে গেলে মাছ পাবি দিয়া, জানো তো, প্রচুর বৃষ্টি হয়েছে। সত্যি মা, চলে এলাম বাড়িতে। আমার খোয়ার করে আমার কোল থেকে নেমে গেলাম, খুব কষ্ট হচ্ছে। ও বিশাল কাজ করে চলে এলি, পাগলা ব্যথা করছে। আর আমি কতগুলো হাতে লিয়েছিলাম দেখো, দেখাতে পারিনি। ছাতা, জুতা, রুমাল, তার মধ্যে ছিল আমার গোপুসোনা। তারপরে দিয়া মেনটেন কন্ট্রোল করে লিয়ে হচ্ছিল। দাঁড়ানো আমার দিয়ান কষ্ট সুন্দর চলছে, এসা কাজ ওর এটাই বাকি আছে। কি করছো দিয়ান? চলো টাটা।
কি কি এটি কি আমাকে ভালো করে বুঝা। আমার মেয়ে এখানে আমাকে বিয়োগ বুঝিয়ে দিচ্ছে, তোমরাও বুঝে নাও, তোমরাও দেখে নাও, তোমরাও দেখাতে পারবে, বাচ্চাদিকে শেখাতে পারবে। একটা ছোট্ট বাচ্চা মামনির কাছ থেকে তোমরা একটা বিয়োগ শিখে নাও। চলো। এই যে এখানে যে 2 60 দিয়ে একটা লাইন টেনে দিবে, দিয়ে এখানে এই 4টা থেকে এক লিবে, এই দুইটা আমার যে দুইটাই যদি এক দুই 12, এই 7 থেকে 12 ঘটালে 5 হয়েছে। তারপরে এই যে এই একটা একটা দিয়ে দিবে, দিয়ে এইটা 4 একে 5 হয়ে গেল, তাই তো? হ্যাঁ, তারপর দিয়ে এই যে এটাকে দিয়ে 5 হয়ে গেল, 5 হয়ে গেল, 5 এর পর 6, এটা এক হয়ে গেছে। গুড 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 গুড। এইভাবে ও বিয়োগগুলো সব করেছে, ওকে ওদের স্যার বুদ্ধি দিয়ে দিয়েছে কিভাবে বিয়োগগুলো করতে হবে, একটা শিখিয়ে দিয়েছে। তার জন্যই ও কিন্তু খুব সুন্দর বিয়োগ শিখে গেছে, একটা ওকে বলে দিতে হয়নি। আর খুবই সুন্দর বিয়োগগুলো, 82 বিয়োগগুলো খুবই সুন্দর করেছে ও। কিন্তু আমাদের কিন্তু সেই সাইন করার বিয়োগটা একদম পারে, একটু পারে। তুমি পড়াশোনা খুব ভালো করে করো, ঠিক আছে? আর হচ্ছে পিওজিটা বেশি পারেনি, আগে বলছে সহজ সহজ দিবে পিওজিটকে, তাই সাইন করার বাচ্চা একটু মোটামুটি। আর এই আমার এইটা বাচ্চা পাচ্ছেন না, এত সহজ। তো আমার বেটি কিন্তু বিয়োগ আর ভাগ যোগ গুণ এগুলো প্রায় পেরিয়ে গেছে। আর ও গুণটা নামতাটার জন্য গুণটা একটু ঢিসমিস হচ্ছে, বা নামতাটা ঠিকঠাক করে দিলে ও গুণটা করতে পারবে।